জুনাইদের বা চল আজকে মেহেদির বাগানটা দখল করে আসি। বাপরে, বেটার বাগানে কত আম ধরেছে। ধরো লে লে, আমগুলো দিয়ে ভালোভাবে আচার করতে হবে। গাছে তো অনেক ফুল এসেছিল, দেখি তো বাগানে গিয়ে আমগুলো ঠিকঠাক আছে কিনা। আরে কে এগুলো আমার বাগানে আম পাচ্ছে? কে এগুলো? এ ভাই, আমার বাগানে কেন আম পাচ্ছ? এ বাগান তো আমার। চলে এসেছে, দেখ কি করি। ভাই, তুমি আমার গাছের কেন আম পাচ্ছ? গাছটা তো আমার। কেন রে, তোর বাবা জন্মের আগেই তো বাগান লিখে দিয়েছিল। এটা তো আমার বাগান। তোর কিসের বাগান? আমি চেয়ারম্যান সাহেবকে বলছি, দাঁড়াও। আজকে মনে হয় কোনো ইনকাম হবে না। বস, আপনি কোনো চিন্তা করিয়েন না, এই পানটা খেয়ে নেন। আজকে মনে হয় একটা মুরগি এলো। কি হয়েছে তোমার? আমাদের লালচান ভাই আমার গাছে আম পাচ্ছিল, মানা করতে গিয়ে তার বাগান বলে আমাকে ফেলে দিল। এটা কি আর বাপের চেপে আসুক তো দেখি। কি করলো তোমার ভাই? তো বিচার দিয়ে দিয়েছে। কি? কখন চেয়ারম্যান দেখেছি? বিকেলে ডেকেছে। চল হাট। ভাইরা, আজকে জানেন একটা বিচার হবে বাগান দখলের। ইনশাআল্লাহ দুজনকে ভালো বিচার করে দেওয়া হইবে। ওস্তাদ, এই বেটা তো মেহেদে। এই বেটার কাছে সেরকম কিছু পাওয়া যাবে না ওস্তাদ। এই যে লালচান রয়েছে, ওই লালচানের কাছে অনেক টাকা ওস্তাদ। ওই লালচানের কাছে 1,00,000 টাকা চলে 1,00,000, 5,00,000 টাকা চলে 5,00,000 ওস্তাদ। বিচারটা একটু ঘুরে দেবে। দাঁড়াও, আমি বিচারটা দেখতেছি। যাও ওদিকে যাও। ওস্তাদ, টুপিটা পরে নেন, নইলে মানুষ বুঝে যাবে আপনি দুর্নীতি করছেন। সমস্যা নেই ওস্তাদ, আমি দেখছি। কোনো সমস্যা না, আজকে বসে বসে ভালো বিচার করে দেব। এই তুই বস তো। ওস্তাদ, মালদার পার্টি একটা এসেছে, লালচান। টাকা পয়সা সে আছে, বেটার কাছ থেকে যদি লেওয়া যায় তো 10 লাখের নিচে নেবেন না। বেটার সুদের ব্যবসা, খারাপ কারবার, ব্যবসায়ী কম দেওয়া সবই আছে। বেটার কাছ থেকে 10 লাখে কম না যাবে না। আপনি বিচারটাকে উল্টিয়ে দেন। লালচান, তুমি আমার পাশে আসো। দেখ চেয়ারম্যান কিভাবে দুর্নীতি করে। চেয়ারম্যান সাহেব, 1,00,000 টাকা দিব। 1,00,000 টাকা বলছে? জি না, 1,00,000 টাকা থেকে হবে? বড় ব্যবসায়ী 10 লাখ টাকার নিচে নেবেন না। 10 লাখ 10 লাখ টাকা লাগবে, তাহলে জমি দিয়ে দিব। নো টেনশন, টাকা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। দেখ চেয়ারম্যান সাহেবের দুর্নীতি শুরু হয়ে গিয়েছে। মেহেদি, তুমি এটা চলে এসো। এই এখানে দাঁড়া। এই তুই একটু দূরে দাঁড়াবে, তোর শরীর থেকে যেন দুর্গন্ধ বের হচ্ছে। ভাই সব, আমরা আগে মেহেদির কথা শুনবো। মেহেদি, তুমি বলো। আমার গাছে আম পেড়েছিল, আমি বলেছি তার জন্য আমাকে মেরেছে। আমার বাগান নিয়ে নেবে এটাও বলেছে। আমি অসহায় মানুষ, আমি বিচার চাই। বিচার চাই? দলিল আছে নাকি দেখি। এই যে আমার দলিল। দলিল দেখে তো পুরনো লাগছে। এই দলিল তো মনে হচ্ছে আসল দলিল। কি করা যাবে? ভালোভাবে দেখেন, দলিলটাকে নকল বানিয়ে ছিঁড়ে ফেলতে বলে দেন। ঠিক আছে ঠিক আছে। মেহেদি, তোমার তো এটা নকল দলিল, আসল দলিল আসবে এটা পুড়িয়ে দিবে। যাও মেহেদি, তুমি এটা বসো, আমি লালচেনের দলিলটা দেখিনি। দেখি তোমার দলিল দেখাও। আসল দলিল ওর বাপ আমাকে দিয়ে গেছে। ওস্তাদ, এটা তো মনে হচ্ছে নকল দলিল। কি করা যাবে? 10 লাখ টাকা আসল দলিল বলে চালিয়ে দেন। আচ্ছা, এটা আসল বলে চালিয়ে দেবো, সমস্যা নেই। ভাই সাহেব, এ দলিল লালচানের দলিল আসল, মেহেদির দলিল নকল। জমি লিখে গিয়েছেন তার বাবা, প্রমাণ সহকারে জমির মালিক মোহাম্মদ লালচান। বস, অনেক বড় তো দুর্নীতি করে ফেললেন। যাই হোক, টুপিটা মাথায় দিয়ে আছেন, টুপিটা খুলেন।
দেখলি কত বড় দুর্নীতি করলো, বেটাকে কিছু কইয়াও শান্তি নাই, বেটা গুলি করে মেরে ফেল দিবি। তুই আবার কাউকে কিছু বলিস না। চলো সব বিচার শেষ। আজ আমি পড়তে পারি না, টাকা পয়সা নাই, তার জন্য ওরা আমার উপর জুলুম করলো, আমার উপর দুর্নীতি করলো। আল্লাহ তুমি তার বিচার করিও। কি চলছে সমাজের অবস্থা, কি চলছে বলো তো? ওই তার জমি অন্যায় ভাবে কেড়ে নিল। কোথায়, কার জমি? লালচান তার প্রতিবেশী ভাই, তার আত্মীয় ভাই, তার কাছে দুর্নীতি করে কেড়ে নিল। চেয়ারম্যান লালচানের কাছে ঘুষ নিয়ে নিল। ছেলেটা দুর্বল বলে তার উপর দুর্নীতি করে ফেললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সমাজের অবস্থা খুবই ভয়ঙ্কর চলছে। ভয়ঙ্কর? দেখেন না, সেদিন চেয়ারম্যান কত বড় দুর্নীতি করলো মেহেদির উপরে, তার বাগানটা কেড়ে নিল। আচ্ছা চলো তো মেয়েদের সাথে দেখা করে আসি। জি চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি খবর আপনার? এতো দেখেন তো, এই দলিলটা নাকি নকল আমার বাবা দিয়েছে, তারা নকল বলছে। চেয়ারম্যান সাহেবও মেনে নিয়েছে। দেখি দলিলটা। এই দলিল তো আসল। আরে এই দলিলটা আসল? জি, দলিল তো আসল। এই দলিলে তো ম্যাজিস্ট্রেটের সিগনেচার রয়েছে, সিলমোহরের ছাপা তো রয়েছে। হাই, তারা রবকে ভয় করে না। ইস, চলো তো আজকে তাদের একদিন হবেই। কি আসছে বে? মনে হয় ইমেলি। ওকে মাগে স্যার, টুপিটা তাড়াতাড়ি পরে নেন। আমরা কি করেছি স্যার? আমরা মেহেদির সাথে কত বড় দুর্নীতি করেছি স্যার, সে কি জেনে ফেললো নাকি? ওকে মাগে। চেয়ারম্যান সাহেব, আপনি কি জুলুম করেছেন, কি দুর্নীতি করেছেন এই ছেলেটার সাথে? কই কি করেছি? তুমি তো দুর্নীতি করেছো। তুমি এই দলিলটিকে নকল বলে চালিয়ে দিতে চেয়েছিলে। এ বানি রে, তাহলে এখন বলো তোমার কি করা উচিত? আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। তুই তো আবার ঘুষও খেয়েছিস, বল কত লাখ টাকা ঘুষ খেয়েছিস? বলবি না জেলে নিয়ে যাব? সে আমাকে 10 লাখ টাকা ঘুষ দিয়েছে, তবে পরে কাজটি করেছি আমি। তুই উঠ, তোর কোনো ক্ষমা নাই। তোর ভুল হয়েছে, তোর টুপি আবার মাথায় দেওয়া। হাট হাট। আমাদের মাঝে অনেক জায়গা রয়েছে যেগুলোতে কিছু কিছু চেয়ারম্যান দুর্নীতি করে, জুলুম করে। আবার অনেক জায়গা রয়েছে যেগুলোতে অনেক চেয়ারম্যান ভালো কাজ করে, তাদের উন্নতি করতে চায়। তারা কি ভয় করে না এই দুনিয়ার জন্য? যারা জুলুম করে তার শাস্তি মহান রব এই পৃথিবীর বুকেই দিয়ে দিবেন। সুতরাং এই দুনিয়ার মায়া তাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তারা আজকে শ্বশুরের ক্ষমতায় পড়ে, তারা আজকে মহা শাসকতা পেয়ে তারা দুনিয়াকে ভুলে থেকেছে। তাদেরকে মহান রব্বুল আলামিন সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।